আমি আমার পরিশ্রমের পুরস্কার পেয়েছি। আমি আমার রাজনৈতিক জীবনের সর্বোচ্চ স্বীকৃতি পেয়েছি। আমি আমার সব খাম শ্রম মেধা দিয়ে আমি আমার সব কিছু শক্তি সামর্থ্য আমি উজাড় করে দেব আমার নেত্রী প্রদত্ত এই আস্থা পবিত্রতা রক্ষা করতে। আপনারা হয়তো আমাকে বলতে পারেন যে আপনি সড়কের দায়িত্বে আছেন, পরিবহনের দায়িত্বে আছেন, আপনি কি করে সব কাজ চালাবেন? দেখুন, আমি নিজেকে মন্ত্রী ভাবি না। আমি ভাবি আমি দেশের কর্মী। আমি ভাবি আমি শেখ হাসিনার কর্মী, আমার পার্টির কর্মী, এবং সেটা মনে রেখেই আমি কাজ করি। আগে আমি রাস্তায় যেতাম, রাস্তার কাজ করতাম। আমার পার্টির লোকেরা আমাকে কিছু কিছু সমস্যা নিয়ে কথা বলে, যখন যায় তারা তাদের কোনো অভিযোগও করে, নালিশও করে, বিভিন্ন বিষয়ে। এত বড় পার্টি, ছোটোখাটো সমস্যা থাকবে, এসব নিয়ে অভিযোগ আসে। এখন আমার সুবিধা হবে, আমি রাস্তায় যাব, তৃণমূলে যাব, আমি এখন একদিকে রাস্তা দেখব, অন্যদিকে আমি দলের অভিযোগগুলো আগে, যেহেতু আমার অথরিটি ছিল না, সেজন্য আমি সমাধান দিতে পারতাম না, শুধু শুনতাম। এখন আমি অভিযোগের সমাধান স্পটে দিতে পারবো। কোনো ব্যাপারে প্রয়োজন হলে আমি মোবাইলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে, পার্টির সভাপতির সঙ্গে বা প্রয়োজনীয় কারোর সঙ্গে আলাপ আলোচনা করেই স্পটে আমি সিদ্ধান্ত দিতে পারবো। আমাদের মধ্যে কোনো কোনো বিষয়ে মাঝে মাঝে মতান্তরও হতে পারে, কিন্তু মনান্তর হবে না। এই যে চমক বলে, চমকটা কি হলো? সৈয়দ আশরাফুল ইসলামী আমার নাম প্রস্তাব করলেন সাধারণ সম্পাদক। এটাই চমক, এটাই চমক, এটাই শেখ হাসিনার নেতৃত্বের ম্যাজিক পাওয়ার।